हेलो गाइस, बैक टू माय চ্যানেল। সো গাইস, তো আজকে ভিডিওতে আমি কোনো স্কেটিং করব না, কিন্তু আমি আমাদেরকে স্কেটিং এর নিয়ে কিছু ডিটেইল বলবো। তো আজকে হচ্ছে আমি সফটবোর্ড ইনলাইন স্কেট আর হার্ডবোর্ড ইনলাইন স্কেট, এটা দুইটার মধ্যে আজকে আমি তোমাদেরকে রিভিউ দিব, কিরকম কি এর কি কি ফিচার আছে এর দুইটার মধ্যে। তো ওইটা নিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো চলো লেটস গো, ভিডিও শুরু করা যাক। সো গাইস, তোমাদেরকে প্রথমে আমি সফটবোর্ড ইনলাইন স্কেটের নিয়ে কিছু বলবো। এখানে তোমরা 3টা হুইলস এখানে লাগানো থাকবে, তোমরা 4টা হুইলস এখানে লাগাতে পারবা। তো এটা হচ্ছে তোমাদের সফটবোর্ড, আর এখানে তোমরা এখানে অ্যাডজাস্টমেন্ট একটা বটন পাবা, এটা তোমরা বড় ছোট করতে পারবা। আর এর কোয়ালিটি বললে অত তাও ভালো না, একটু বেকার কোয়ালিটি। এটা তোমাদের প্রাইস 1800 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবা। এটা শুনলে তো এটা যেটা আছে এটা কয়দিনের মধ্যে ফাইটে যায়। তো তোমরা এই সফটবোর্ড ইনলাইন স্কেটে স্ট্যান্ড যদি করতে চাও তো স্ট্যান্ড অত ভালো হবে না। এটাতে তোমরা এঙ্কে মানে আরে कहना क्या चाहते हो পাটা ব্যান হওয়ার প্রবলেম হবে। তো তোমরা এটাতে অত স্ট্যান্ড করতে পারবে না, আর এটা বেশি দিন হয়তো টিকবে না। কারণ হচ্ছে এটা যে উপরের বডিটা আছে এটা হচ্ছে কাপড়ের, দেখো এটা ডাইভে যায়, তো এটা হচ্ছে কাপড়ের, আর তার জন্য এটাতে তোমরা পা বেঁকানোর প্রবলেম দেখা যায়। তো চলো এবার বলতেছি তোমাদেরকে হার্ড ইনলাইন স্কেটের। তো সো গাইস, তো এখন তোমাদেরকে হার্ড ইনলাইন স্কেটের তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে তোমাদের হার্ড ইনলাইন স্কেট। এটা তো তোমরা 3টা হুইলস লাগানো থাকে, তোমরা এটা তো 4টা হুইলস লাগাতে পারবা। তো 3টা হুইলসে এখানে লাগানো আছে 110 mm এর হুইলস। আর এখানে দেখো তোমরা, তো এখানে তোমরা এর বডিটা যেটা আছে এটা প্লাস্টিকের সব অংশটা পাওয়া যায়। আর এই ইনলাইন স্কেটে তোমরা বেশি দিন মানে এটা টিকবে। উপরের যে বডিটা আছে সবটাই হচ্ছে প্লাস্টিকের বডি, আর এর কোনো পা বেঁকানোর প্রবলেম থাকে না, যার কারণে এর স্ট্যান্ড ভালো করা হয়। এটার প্রাইস আমার কত পড়ছে, মাত্র এটা আমার 4 থেকে 5000 টাকার প্রাইস আছে। ওইটার থেকে এটা একটু বেশি আছে, কারণ এটা তো একটু হার্ড ইনলাইন স্কেট, আর ওটা হচ্ছে তোমাদের সফটবোর্ড ইনলাইন স্কেট, যার কারণে এটা দেখো কাপড়ের হচ্ছে, এটা কাপড়ের অংশ, আর এটা হচ্ছে প্লাস্টিকের অংশটা, যার কারণে পা বেঁকানোর প্রবলেম থাকে না। আর এর পার্টসগুলো দেখো, এগুলো দিয়ে তোমরা খুলতে পারবা পার্টসগুলো মানে। আর ওই যে সফটবোর্ড ইনলাইন স্কেটে অ্যাডজাস্টমেন্ট করা একটা বটন থাকে, তো এটাতে অ্যাডজাস্টমেন্ট করা কিছু মানে বটন দেওয়া থাকে না। তো তোমাদেরকে পা হিসেবে তোমাদেরকে নাম্বার চয়েস করে নিতে লাগবে, কারণ এটাতে বড় ছোট করার মতো কোনো অ্যাডজাস্টমেন্ট বটন থাকে না। তো যা থাকে একদম পারফেক্টই থাকে। তো এটা খুব ভালো আছে স্ট্যান্ড করার জন্য, আর এটা বেশি দিন টিকবে, যার কারণে খালি শুধু এর বেল্টসগুলো মানে চেঞ্জ করলে হয়ে গেলো। আর সফটবোর্ড যেগুলো ইনলাইন স্কেট আছে এর উপরের কিওয়াটা বেশি দিন ইউজ করলে কিন্তু এর মানে এগুলো ঢিলা হয়ে যায় আর ফাইটে চলে। তো এর বেল্টসগুলো যেগুলো আছে এগুলো অত বেশি দিন টেকে না, মানে হাই রোডে যদি এগুলো ইউজ করা যায় তো তাড়াতাড়ি এর যে বেল্টসগুলো আছে এগুলো মানে খিসে যায়। তো এর বেশি দিন টেকে না, যার কারণে এটা অত মজবুতও না। 1700-1800 টাকা দামি 2000 থেকে। আর হার্ড ইনলাইন স্কেটের কথা বলি তো এটা অনেক মজবুত, 110 mm এর বেল্ট, এটা অক্সিলোরের মতো, তো অনেক ভালো আছে। এটাতে কোনো অ্যাঙ্কেল ব্যান্ড থাকে না, আর লাইনেরগুলো অনেক মজবুত আছে। তো এটা এখনো অত ইউজ করি নাই, তো ইউজ করলে এটা বোঝা যাবে। আর ওটা তো ইউজ করেছিলাম। তো এই দুইটা স্কেটের মধ্যে বেস্ট এটা হচ্ছে ভালো ইনলাইন স্কেট, হার্ড ইনলাইন স্কেট। তো এটার জেসপো কোম্পানি থেকে আসছে। তো তোমরা পারলে এটা নিতে পারো, ফ্লিপকার্টও আছে আর অ্যামাজনও আছে। তো এটার প্রাইস 5500 টাকার মতো এখন আছে। এটা তো আমি কম বাজেটে কিনেছিলাম, আমার ভিডিও চ্যানেলে যাই দেখে নিবা। তো ভিডিওটা কেরকম লাগলো, ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগছে, কিছু শেখার মতো পেয়েছো। তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা।